আজকে আমি আপনাদের সাথে মজাদার একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা ইন্ডিয়ান মিষ্টি রেসিপি। এই রেসিপির নামটা ঘেওর। এই ঘেওর বানানোটা দেখতে কঠিন লাগলেও খুবই সহজ। চলুন তাহলে ঘেওর বানানো যাক। ঘেওর বানানোর জন্য আমি প্রথমে ঘিটা গরম করে নিয়েছি। তারপরে একটি বলে 2 টেবিল চামচের মতো ঘি নিয়েছি আর বরফ দিয়ে, দেখতে পাচ্ছেন কিভাবে কাজটা করছি, বরফ দিয়ে ভালোভাবে ঘষে নিচ্ছি। বরফ দিয়ে যখন দেখা যাচ্ছে যে ঘিটা শক্ত হয়ে আসছে, তখন বরফে যে পানি বের হয়েছে সেটা ফেলে দিয়ে আবার হাত দিয়ে কিছুক্ষণ আমি মেখে নিয়েছি। তারপর যখন স্মুথ একটা ভাব চলে এসেছে, এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে লাগবে ময়দা, ঘি আর পানি, দুধ। যেহেতু এটা আমি প্রথম বানাচ্ছি তাই অল্প করে বানাচ্ছিলাম। আমি ঘির সাথে ময়দাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। এখানে আমি 1 কাপের মতো ময়দা নিয়েছি আর হাফ কাপের একটু বেশি দুধ দিয়ে নিচ্ছি। তা দুধটা একবারে দিব না, দুইবারে আমি দিয়েছি। এখানে দুধটা দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এখানে দুধটাও ঠান্ডা নিতে হবে আর পানিটাও খুবই ঠান্ডা নিতে হবে, বরফ ঠান্ডা নিতে হবে। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কীরকম হয়েছে, পানির মতো। আর এখন আমি ব্যাটারটা ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিকে আমি ঘেওয়ারের উপরের যে দুধের ক্ষীর বা রাবড়ি আছে সেটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছিলাম। দুধটা সুন্দর করে জাল করে রাবড়ি বানিয়ে নিলাম। আর এখানে চিনি শিরা করে নিলাম, 1 কাপ চিনি আর হাফ কাপ পানি দিয়ে চিনি শিরা তৈরি করে নিয়েছি একতার হওয়া পর্যন্ত। তারপর আমি একটা পাতিল নিয়ে নিয়েছি, যে পাতিলটা একটু ডিপ সাইজ আছে। এটাতে মোল্ড ছাড়াই কিন্তু বানানো যায়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ব্যাটারটা আস্তে আস্তে করে ছাড়ছি। এটা আসলে মোল্ড দিয়ে করলে ভালো হয়, আর আমি মোল্ড ছাড়াই করেছি যেহেতু আমার মোল্ড নেই। তাই আমি গড়থলা পাতিল নিয়ে নিয়েছি, যেটাতে আমি দুধ জাল করি। এই পাতিলেই কিন্তু সুন্দর করে হয়ে গিয়েছে ঘেওরটা। আমি যেহেতু অল্প পরিমাণে বানিয়েছি তাই আমার ময়দা দিয়ে মাত্র 3টা হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর জালিদার হয়েছে। আবারও আমি আরেকটা বানিয়ে নিচ্ছি। আস্তে আস্তে করে ব্যাটারটা দিতে হয়। আস্তে আস্তে ব্যাটার না দিলে নিচে কিন্তু লেগে যাওয়ার ভয় থাকে। নিচে লেগে গেলে কিন্তু ব্যাটারটা আর উপরে উঠবে না, আর দেখতেও ভালো লাগবে না, খেতে ভালো লাগবে না, নিচে পুড়ে যাবে। আর তোলার সময় সাইড দিয়ে ছুরি দিয়ে কেটে নিলে আরও সুন্দর করে হয়ে আসে। এইভাবে দেখতে পাচ্ছেন আমি খুব সহজে 3টা ঘেওর বানিয়ে নিয়েছি। রেসিপিটা খুবই সহজ হলেও প্রথম করতে গেলে অনেকেরই ভুল হয়। যাই হোক, সবাই এই রেসিপিটা ফলো করলে কিন্তু অবশ্যই সুন্দর করে একটা ঘেওর বানিয়ে নিতে পারবেন। তারপর আমার ঘেওরটা হয়ে যাওয়ার পরে আমি একটা বাটিতে ঘেওরটা নিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন শিরাটা দিয়ে নিয়ে উপর থেকে রাবড়িটা দিয়ে নিলাম, রাবড়ি বা ক্ষীর যেটাই বলেন। সুন্দর করে দিয়ে নিয়ে, আমার কাছে বাদাম ছিল না তাই আমি গোলাপের পাপড়িটা দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। গোলাপের পাপড়ি দেওয়ার পর কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। আর সবাই অবশ্যই জানাবেন এই রেসিপিটা কেমন হয়েছে। যেহেতু প্রথমবার বানিয়েছি, একটু পাতলা হয়েছে, তারপরেও কিন্তু খেতে অনেক মজা হয়েছে। আর দেখতে তো খুবই সুন্দর লাগছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আর আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগে অনেক রেসিপি শেয়ার করতাম আর বলতাম, এখন রেসিপি তেমন একটা শেয়ার করা হয় না। যদি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আরও বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।